আসসালামু আলাইকুম সবাইকে। তো এই যে আজকে হচ্ছে বাসার পাশেই একটা রেস্টুরেন্টে চলে আসলাম। বাসার পাশে বলতে না, আর কি যারা হচ্ছে বাসাবো খিলগাঁও এখানে থাকে তাদের জন্য এটা কাছে। এটা হচ্ছে গাং শালিক রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা হচ্ছে নন্দীপাড়া আর হচ্ছে বিশ্ব রোডের মাঝামাঝি স্থানে অবস্থিত। তো এই যে আমরা চলে আসলাম এখানে। এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর। আমি এখানে বহুবারই আসছি, প্রায় 4-5 বার আমার এখানে আসা পড়ছে। খুবই নিরিবিলি আর নির্জন একটা জায়গা। তো এখানে কিন্তু এইটা মূলত বাচ্চাদের জন্য এত ভালো যে এখানে মানে খেলাধুলার অনেক জিনিস রাইডস আছে। মানে খুব বেশি যে তা না, মানে মোটামুটি রাইডসগুলো কিন্তু খুবই সুন্দর, ইউনিক, ছোট ছোট, সুন্দর। আর এই যে উপরের এই রেস্টুরেন্টগুলো দেখেন, এগুলা কাঠের আর দেখতে কিন্তু অনেকটা ব্যাংকক থাইল্যান্ড স্টাইলের যেমন হয় না, মানে ঘর বাড়িগুলো কেমন একটা ওই রকম টাইপের। তো এই যে ঝর্ণা, আমি যখন এখানে প্রথম মানে ফার্স্ট আসছি তখন কিন্তু এখানে ঝর্ণাটা ছিল, কিন্তু ঝর্ণাটা চালু ছিল না পানিটা। তো ভাবেন কত আগে আসছে। তো এই দেখুন, মানে জায়গাটা আসলে অনেক সুন্দর, দেখলে আসলে মন ভরে যাওয়ার মতন একটা জায়গা। আর এখানকার খাবারের কোয়ালিটিগুলোও কিন্তু খুব ভালো। আমাদের মোটামুটি এখানে অনেক কিছুই ট্রাই করা হয়েছে, যার জন্য আর কি বলতে পারতেছি। তো পাশে এই যে দেখেন, এখানে আবার নৌকাও আছে। আপনারা যারা বিকালে আসবেন তারা কিন্তু এখানে নৌকা এই আপনার ঝিলের মধ্যে রাইড করতে পারেন, সেই সুযোগও আছে। তো এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টের পিছন সাইড। এখানে দেখেন এই যে হাঁস আসছে কতগুলা। এই হাঁসগুলো এত ডাকাডাকি করতেছিল, আসলে হয়েছে কি, একটা বাচ্চা হচ্ছে ওদের গায়ে লেজার লাইট মারতেছিল। তখন এইটা আর কি মনে হয় একজনের গায়ে মারছে। তারপরে হইলো যে ওরা এবার সব অনেকগুলা একসাথে নিয়ে চলে আসছে আর কি, মানে ডাকাডাকি করতেছিল। ব্যাপারটা কিন্তু খুব মজার ছিল। তো এই যে রেস্টুরেন্টের পিছন সাইডটা এটা। এই যে দেখেন ঝিল, এখানে নৌকাও আছে। এই যে যেটা বললাম যে আপনারা চাইলে এখানে নৌকায় করে রাইড করতে পারেন। বেশি বড় না মানে ঝিলটা। তো এখানে আমি, আমার হাজব্যান্ড, আমার ভাই আর আমার দেবরের ওয়াইফ, আমরা 4 জন গেছিলাম। হাঁসগুলো এত সুন্দর, মাশাআল্লাহ, সাদাগুলো তো অনেক সুন্দর। কিন্তু খুবই মানে এখন রাগ হইলো নাকি খুশি হলো সেটা কিছুই বুঝতে পারতেছিলাম না। খালি এরকম অনবরত এরকম চেঁচামেচি করতেছিল। আমার ভাই এখানে হাত দিচ্ছে, আমি বলতেছি হাত দিও না, কামড় দেবে। তো এই যে আমরা এখন রেস্টুরেন্টে ওখানে বসবো না, আমরা হচ্ছে এই যে দেখেন এখানে আরও ছোটো ছোটো বসার জায়গা আছে। এখানে কিন্তু এটা হচ্ছে সব কিছু মিলায়, মানে রেস্টুরেন্টও, তারপর জুও বলতে পারেন, পার্কও, বাচ্চাদের পার্কও বলতে পারেন, সব কিছু। দেখেন এখানে কত সুন্দর সুন্দর পাখি, মানে এত কালারফুল পাখি আছে এখানে যে কি বলবো, খুবই সুন্দর জায়গা। এই যে এখানে একটা পাখি আছে, এখানে 2-3টা পাখি আছে। তো পাখি কী যে নাম সেটা ঠিক বলতে পারে, বুঝে উঠতে পারলাম না যে কী পাখিগুলোর কী নাম। এই যে এখানে আরও এক ধরনের পাখি আছে, ওইটাকে তো হাঁস মতো মনে হচ্ছে যেটা উপরে, কিন্তু আসলে বুঝতেছি না। এই যে এইটাকে মনে হচ্ছে যে হাঁস, কিন্তু জানি না আসলে। আর এই যে কালো, এটা কী পাখি জানি না, কেউ যদি জানেন তাহলে বলেন। আমি আসলে ঠিক বুঝতেছি না যে এটা আসলে কি পাখি। মানে মোটামুটি এই রেস্টুরেন্টটা যার, সে মনে হয় খুবই পাখি পছন্দ করে। তার হচ্ছে হাঁস, মুরগি, পাখি এগুলা দেখি ভরপুর। এখন হাঁসগুলা কি রেস্টুরেন্টে পরে রান্না করে না কি করে
সেটা আসলে জানি না, কিন্তু অনেক হাঁস। আরও যেই ঘরগুলো আছে না, যে খাঁচা মানে এইগুলা হাঁসের খাঁচাগুলা, ওর মধ্যে আরও অনেক হাঁস, অনেক বাচ্চাও আছে। তো জানি না আসলে এটা জন্য কি। তো এই যে আমি আবার এখানে যাচ্ছি, এটা হচ্ছে এটা খরগোশগুলা এত বড় বড়, মাশাআল্লাহ, তো মোটা মোটা। এর মধ্যে কিন্তু মুরগিও আছে, এই যে দেখেন মুরগিও আবার ঠোকাঠুকি করতেছে ওদের এখানে। যে কত সুন্দর করে এই খরগোশটা শুয়ে আছে, তাই না? আর যে ওই খরগোশগুলো দেখেন কি মোটা মোটা বড় বড়। আমি এত বড় খরগোশ কখন দেখিনি, এই কালারেরও দেখিনি, আমি সাদা কালার দেখছি। তো এই যাদের হচ্ছে ওয়াশরুমে যাওয়ার দরকার বা প্রয়োজন হয়, যে এখানে ওয়াশরুম ইউজ করতে পারেন। ওয়াশরুমও কিন্তু নিট অ্যান্ড ক্লিন ছিল, মানে ভালোই ছিল। আসলে এই পরিবেশটা খুবই শৌখিন, মানে এখানে রেস্টুরেন্ট যে মালিক, সে মনে হয় খুব শৌখিন টাইপের। আসলেই অনেক সুন্দর, খুবই ময়লা খুবই কম। আর যারা হচ্ছে আপনার হিজাব নিকাব করেন, মানে মুখ খোলেন না, তাদের জন্য দেখা যাচ্ছে রেস্টুরেন্টে খেতে একটু অসুবিধাই হয়। তো তাদের জন্য কিন্তু আলাদা করে একটি রুম আছে। এই যে বাইরে যে একটা রুম দেখা যাচ্ছে না, আমরা যেখানে বসবো সেটা পরে দেখতে পারবেন, ওই পাশেই কিন্তু একটা ইয়া আছে। তো এই যে বাচ্চাটা সবাই খেলতেছে, এই যে আমরা এখানে নুডলস আর স্প্রিং রোল নিয়ে নিলাম। তো এইটা হচ্ছে ভিতরের জায়গাটা। এর পাশে কিন্তু একটা জায়গা আছে, ওখানে হচ্ছে যারা হিজাব নিকাব করে তারা আর কি বসতে পারবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।